বাবা, সকাল সকাল এমন গরম লাগছে কেন কে জানে। আকাশ তো মেঘলা হয়ে আছে। এই বর্ষাকালেও যদি এমন গরম লাগে তবে চলবে কি করে? যাই, একটু জিরিয়ে নি। বাবা, ও বাবা, এবারে ঘুম থেকে ওঠো। বেলা যে বেড়ে চলেছে। মাঠে দেরি করে গেলে তো মোড়ল মশাই আবার কাজে রাখবেন না। কি রে মা, তুই কখন উঠেছিস? আমি তো সেই কখন ঘুম থেকে উঠে রান্নার জল এনে উঠান ঝাড়ু দেওয়া শুরু করলাম, কিন্তু সকাল সকাল যা গরম পড়েছে তাই ভাবলাম একটু জিরিয়ে নেই। তোর জন্য আমার ভারী কষ্ট হয় রে মা। কি কপাল নিয়ে যে আমার ঘরে জন্মালি তুই। তোকে না পারলাম ঠিক মতো খেতে পড়তে দিতে, না পারলাম পড়াশোনা করাতে ভালো মতো রে। আমার এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই বাবা। আর পড়াশোনা স্কুলে গিয়ে না করতে পারলেও আমি তো ইন্দু দিদির থেকে অনেক কিছুই শিখেছি। আজকে তোর মা বেঁচে থাকলে তোর আর এমন কষ্ট করতে হতো না। যে বয়সে মেয়েরা হেসে খেলে বেড়ায়, সেই বয়সে তুই সংসার সামলাচ্ছিস। আমার জন্য তাহলে একটা নতুন মা এনে দাও, তাহলেই তো সব লাটা চুকে গেল। না রে মা, তোর কথা ভেবে আমি আর বিয়ে থা করিনি। সৎ মা এসে তোকে সহ্য না করতে পারলে তোর দুঃখের যে আর শেষ থাকবে না। তাহলে এত দুশ্চিন্তা করে লাভ নেই। জীবন যেভাবে চলছে চলতে দাও। এত দুঃখ পেয়ে কি হবে বলো তো? জীবন তো তার নিজ গতিতেই চলছে। আকাশটা তো দেখছি মেঘলা করেছে। আজকে মাঠে কাজ হবে কিনা কে জানে। সকাল সকাল দুটো খেয়ে তাড়াতাড়ি মাঠে যাও। আমি বরং তোমার ভাত বাড়ছি, তুমি হাত মুখ ধুয়ে এসো। বেশ ঠিক আছে মা, আমি এক্ষুনি হাত মুখ ধুয়ে আসছি। সেই কখন স্নান সেরে ঘরে গেছে, এখনো লোকটার বের হওয়ার নাম নেই। বলি, আজকে কি আর ঘর থেকে বেরুবে না নাকি? দোকান তো চলবে না এমন করে দোকানদারি করলে। মাত্রই তো স্নান সেরে ঘরে গেলাম। হাতে মুখে কি একটু তেল লাগাতে দেবে না নাকি? বুড়ো বয়সে ভীমরতিতে পেয়েছে। এখন এত সাজসজ্জার কি দরকার আছে শুনি? যাবে তো মুদি দোকানদারি করতে। মুদির দোকান বলে তুচ্ছ-তাচ্ছিল্য করো না গিন্নি। আমার দোকান কিন্তু আমাদের হাটের সবচেয়ে বড় দোকান। আশেপাশের 10 গাঁয়ের লোক আসে আমার দোকানে। হ্যাঁ, হয়েছে হয়েছে, আমার সাথে আর গাল গপ্প দিতে হবে না। ভারী বড় দোকানদার এসেছেন, সব টাকা তো বন্ধুদের পেছনে খরচ করে আসো। সংসারে দেবার বেলায় কেবল টাকা থাকে না তোমার। আমি টাকা না দিলে সংসার চলে কি করে শুনি? আর বন্ধুদের পেছনে একটু অমন খরচ করতে হয় গিন্নি। বোঝই তো, বড়লোক বন্ধুদের সাথে মিশতে গেলে একটু বড়লোকই ভাব দেখাতে হয়। এদিকে বাবুর সংসার চলছে না, আর তিনি আছেন বড়লোকি চাল নিয়ে। বলি, ঘরে একদিন বাজার না থাকলে তখন কি তোমার বন্ধুরা এসে বাজার করে দিয়ে যাবে? বন্ধুরা কেন বাজার করে দেবে? আরে আমার বাজার তো আমাকেই করতে হবে। তাহলে ওসব ভণ্ডামি বাদ দিয়ে সংসারে মনোযোগী হও। খাবার বাতে এত কথা বলো না তুমি গিন্নি। উচিত কথা বললেই তখন বেশি কথা লাগে, তাই না? না, আমার আর বোধহয় খাওয়া হবে না। বেশ, যেটা ভালো লাগে করো, কিন্তু যখন বিপদে পড়বে তখন বুঝবে কেন আমি এত রাগ করেছি। আমার এত বুঝে কাজ নেই। আমি তোমার থেকে কম বুঝি না, যেটুকু বুঝি ভালোই বুঝি। বেশি কথা না বলে এখন খেয়ে তাড়াতাড়ি দোকানে যাও তো দেখি। একটু বাদেই তো আবার দোকান ফেলে আড্ডায় চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, খাচ্ছি। তোমার কথার জন্য তো ভাত গেলার উপায় নেই। হ্যাঁ গো দিদি, আমার কাপড়গুলো দেখেছো কেমন নতুনের মতো? এখনো কেমন চকচক করছে। আমারগুলো বা কম কিসে? তোর দাদা তো শহরের বড় হাট থেকে আমার জন্য কাপড় কিনে আনে। একটা কাপড়ের দামই 200 টাকা করে। আমরা যেসব কাপড় চোপড় ব্যবহার করি অনেকে সেটা চোখেই দেখে না। আমাদের রাজ কপাল বলতে হবে গো। সেটা তুই ঠিকই বলেছিস।
আমরা যেমন বড় ঘরের মেয়ে, তেমনি বড় ঘরে ঠাকুরানী হয়ে এসেছি। সব দিকে শুধু সুখ আর সুখ। আমার কিন্তু একটা জিনিস একদম পছন্দ হয় না দিদি। কোন জিনিসটা পছন্দ না খুলে বল তো দেখি। এই যে সুভাষ দাদা আমাদের স্বামীদের সাথে আড্ডা দেয়, এটা আমার মোটেও ভালো লাগে না। ওহো, এই কথা। সেটা তো আমারও পছন্দের নয়, কিন্তু কি করব বল, কতবার করে বলেছি ওই লোকটার সাথে বেশি না মিশতে। অবশ্য তোমার দাদাও তার সাথে মেশা পছন্দ করে না, শুধু ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে বলে সেই বন্ধুত্বের খাতিরে দু এক কথা বলে। আমার কর্তা ওই একই কথাই বলে। ওই লোককে নিয়ে সমাজে চলা যায় নাকি? ছেঁড়া ফাড়া জামা পরে, ঠিক মতো দুবেলা খেতে পায় না, তার সাথে আবার কিসের বন্ধুত্ব শুনি? আরে মালা কাকিমা, কমলা কাকিমা, কেমন আছো তোমরা? আজ দেখছি দুজনেই সকাল সকাল পুকুর ঘাটে চলে এসেছো। না এসে কি করব বল? আগে না আসলে যে তোরা নোংরা কাপড় ভিজিয়ে জল নোংরা করে দিবি, তাই আগে ভাগেই চলে এলাম। কত করে বলি ওই বামুনদের পুকুরে গিয়ে কাপড় ধুয়ে আসবি, তা না, সেই আমাদের সাথে এই পুকুরে আসিস কাপড় ধুতে। কেন কাকিমা, আমার কাপড়ে কি ময়লা লেগে আছে নাকি যে পুকুরের জল নোংরা হয়ে যাবে? তোর যা ছেঁড়া ফাড়া জামা কাপড়ের বাহার, ওই কাপড়ে জলে ধুলে জল নোংরা হবে না তো কি হবে? হ্যাঁ, তোমরা সব সময় আমার সাথে এমন করো কেন কাকিমা? আমি তো তোমাদের আমার মায়ের মতো সম্মান করি। চুপ থাক, তোর মা সাজতে আমাদের বয়েই গেছে, ভিখেরি কোথাকার। একদম জামা কাপড় ছোঁয়াবি না এখন, আমরা কাপড় ধুয়ে গেলে তবেই কাপড় ধুবি। একদম ঠিক বলেছিস মালা, তুই তুই এখন পাড়ে বসে থাক, আমাদের কাজ মিটলে তারপরে তুই তোর কাপড় ধোয়া শুরু করবি। ঠিক আছে কাকিমা, আমি পাড়ে বসছি। সকাল থেকে আকাশটা কেমন ভার হয়ে আছে, মনে হচ্ছে বৃষ্টি শুরু হলে আর থামবে না। এক নাগারে কিছুদিন বৃষ্টি হবে। বৃষ্টি তো হবেই। আষাঢ় মাসে তো তেমন বৃষ্টি হলো না, কিন্তু শ্রাবণ মাসে দেখে নিস কেমন বৃষ্টি হয়। যেবারে আষাঢ় মাসে বৃষ্টি কম হয়, সেবারে শ্রাবণ মাসে অনেক বেশি বৃষ্টি হয়। এ কি কথা বলছিস তুই? এমন হলে তো আমাদের ব্যবসা লাটে উঠবে। তার বলতে, বউ বাচ্চা নিয়ে তখন পথে বসতে হবে। আজকে এখনো বিমল এলো না কেন রে নগেন? অন্যদিন তো তাড়াতাড়ি চলে আসে আমাদের বন্ধুদের আড্ডায়, কিন্তু আজকে এখনো এলো না। আমি আসবার পথে তাড়া দিয়ে এসেছি। আজকে বিমলের তরকারির আড়তে ভালো বেচা কেনা হয়েছে, তাই একটু হিসেব নিয়ে ব্যস্ত। ও, এই ব্যাপার তাহলে। ভালো বেচা কেনার জন্য তাহলে আজকে বিমলের পক্ষ থেকে আমরা খাবো, কি বলিস? সেটা খাওয়াই যায়, কিন্তু পাছে সুভাষ না চলে আসে আবার। সুভাষ এলে বিমল 1 টাকাও খরচা করতে চাইবে না। এটা তুই ঠিক বলেছিস একদম। যদিও সুভাষ আমাদের ছোটবেলার বন্ধু, কিন্তু এখন আমাদের অবস্থা ফিরেছে। এখন তার অমন ছোট লোকের সাথে আমরা সমাজে চলতে পারি না। কি করব বল, এত আকার ইঙ্গিতে বুঝিয়েও তো কাজ হয় না। বেহায়ার মতো আমাদের সাথে যেচে মিশতে আসে। কি ব্যাপার, আজকে আমাকে ছাড়াই তোরা বেশ আড্ডা জমিয়েছিস দেখছি। তা কি কথা হচ্ছে তোদের মাঝে, আমি একটু শুনি। শুনলাম আজকে তোর সবজির আড়তে নাকি খুব ভালো বেচা কেনা হয়েছে, সেটা নিয়েই কথা বলছি। হ্যাঁ, আজকে এই সপ্তাহের সেরা বেচা কেনা হয়েছে। আজকে আমার মন একদম ফুরফুরে। এই আনন্দে আজকে আমাদের কি খেতে দিবি বল? তোরা কি খেতে চাস তাই বল। বেশ, তবে আজকে আমরা গোপী ময়রার দোকানে রসগোল্লা খাবো। বেশ, তাই হবে। তবে ওই ছোট লোকটা আসবার আগেই চলে যাই চল, না হলে সুভাষ এলে কিন্তু আমি আর কাউকে খাওয়াতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, চল চল, তাড়াতাড়ি চল, নাহলে হাভাতেরা এক্ষুনি এলো বলে। কই গো বাবা, তোমার হাত মুখ ধোয়া হলো? আমি যে ভাত বেড়ে বসে আছি, দেরি করলে ভাত ঠান্ডা হয়ে যাবে।
আজকে সারা দিন মাঠে কাজ করে যা খিদে পেয়েছিল আমার, ভাবলাম একবার বাড়ি এসে দুটো খেয়ে যাই, কিন্তু পরক্ষণই আবার ভাবলাম বাড়ি এলে হাতের কাজটুকু সারতে দেরি হয়ে যাবে। কত করে বলি দুটো ভাত দিয়ে দেই, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনো না বাবা। সারাদিন এভাবে কেউ না খেয়ে থাকে নাকি? ওসব আমার এখন গা সওয়া হয়ে গেছে রে মা। কাজ শেষ করে সন্ধ্যায় আবার বন্ধুদের সাথে বসে দুটো কথা বলতে ভালোই লাগে। আচ্ছা বাবা, আমায় একটা কথা বলবে তুমি? কি কথা মা? তুমি যে কাকুদের সাথে এমন মন প্রাণ দিয়ে মেশো, তারা কি আসলেই তোমাকে তাদের কাছের বন্ধু ভাবে? এটা আবার কেমন কথা বলছিস তুই মা? আমার ছোটবেলার বন্ধু তারা, একসাথে আমরা বড় হয়েছি, আমাকে কেন বন্ধু ভাববে না? কিন্তু আমার তো মনে হয় না যে তারা তোমাকে তেমন গুরুত্ব দেয়। আসলে মালা কাকিমা আর কমল কাকিমার কথা শুনে আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে। কেন রে মা, ওরা কি কিছু বলেছে তোকে? আমরা নাকি ছোট লোক, আমরা যে পুকুরে কাপড় পরিষ্কার করি সেই পুকুরের জল নাকি নষ্ট হয়ে যায়। ওসব কথা মনে নিস না মা, ওরা মেয়ে ছেলে মানুষ, মুখে যা এসেছে তাই বলেছে। কিন্তু আমার বন্ধুরা আমাকে কখনো এমন কিছু বলেনি, সবাই খুব ভালো রে মা। আমরা গরিব বলে কি মানুষ নই? আমার সাথে যাচ্ছে তাই ব্যবহার করলো। ওরা যতক্ষণ পুকুর ঘাটে ছিল ততক্ষণ আমাকে জল ছুঁতে দেয়নি। ওরা তোর গুরুজন মানুষ, ওরা আগে কাজ মিটিয়ে গেলে তবেই তুই তোর কাজ সারবি, এতে সমস্যার কিছু নেই মা। তাই বলে আমার সাথে এমন খারাপ ব্যবহার করবে? আমাকে যাচ্ছে তাই বলে গাল মন্দ করলো। এসব নিয়ে দুঃখ পাস না মা, দেখবি এক সময় এগুলো গা সওয়া হয়ে গেছে। এখন তুইও আমার সাথে খেয়ে নে রে মা। এত রাত হয়ে গেল এখনো লোকটা বাড়ি এলো না। নিশ্চয়ই বন্ধুদের সাথে আড্ডায় বসেছে। এই লোকটাকে নিয়ে আমি আর পারি না, আড্ডায় বসলে নাওয়া খাওয়া ভুলে যায়। এ কি গিন্নি, তুমি খাবার নিয়ে এখনো বসে আছো? ঘুমাওনি কেন? তোমাকে না খাইয়ে আমি ঘুমাই কি করে বলো তো? কত করে বলি বেশি রাত করে বাড়ি ফিরো না, কিন্তু কে শোনে কার কথা? গল্পে গল্পে কখন যে এত রাত হয়ে গেল টেরই পেলাম না গিন্নি। নগেনরা আজকে এমনভাবে ধরলো আর ওঠার খেয়ালই হয়নি। ভালো করেছো, এখন আমি কিছু বললেই তো দোষ হয়ে যাবে। তাড়াতাড়ি যাও, হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার বেড়ে রেখেছি। এখন আর খাবো না গিন্নি, পেট ভরে আসছে একদম। সে কি খাবে না মানে? তুমি কি বাইরে থেকে কিছু খেয়ে এসেছো নাকি? হ্যাঁ গো গিন্নি, আজকে আড়তে ভালো বেচা কেনা হয়েছে, তাই বন্ধুরা সবাই মিলে ধরলো রসগোল্লা খাবে, তাই সবাই গোপী ময়রার দোকানে রসগোল্লা খেয়ে এলাম। কষ্ট করে টাকা আয় করে তুমি কিনা সেগুলো বন্ধুদের পিছনে ভেঙে আসছো। তার উপর ওই সুভাষ দাদাকে তো আমার একদম দেখতেই ইচ্ছে করে না। তুমি রাগ করো না গিন্নি, আমি নগেন আর গোপাল ছিলাম, হতছাড়াটা আজকে আর আমাদের সাথে আড্ডা দিতে আসেনি। ভাগ্যিস তাকে খাওয়াওনি তুমি, না হলে দুদিন তোমার বাড়ির খাবার বন্ধ থাকতো। ওই লোকটাকে আমার কেন জানি না সহ্যই হয় না। সে তো আমারও সহ্য হয় না, কিন্তু কি করব বলো, সারা দিন আমাদের পেছন পেছন ঘুরঘুর করে। তবে থেকে বেশ ভালোই হয়, মাঝে মাঝে চা বয়ে আনতেও কাজে লাগে। ওসব কাজেই মানায় ওদের। চাল নেই চুলো নেই, বড় লোকদের সাথে আসে বন্ধুত্ব করতে। তুমি আর রাগ করে থেকো না গিন্নি, অনেক রাত হয়েছে, খাবারগুলো গুছিয়ে রেখে চলো, ঘুমাতে যাবে চলো। তুমি যাও, আমি এগুলো গুছিয়ে আসছি। ঠিক আছে গিন্নি, ঠিক আছে। বাইরে এমন ঝুম বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টি না জানি কতদিন পর্যন্ত হয় কে জানে। এমন হলে তো বাবার কোনো কাজ থাকবে না। ভাগ্যিস আমি আগে থেকেই অল্প অল্প করে চাল ডাল জমিয়ে রেখেছিলাম। কি রে মা, একলা একলা কি চিন্তা করছিস এত? যা বৃষ্টি শুরু হয়েছে, মনে তো হয় না 2-4 দিনের আগেই বৃষ্টি থামবে। এমন হলে কাজে যাবে কি করে তুমি বাবা? কাজ না হলেও আমার চিন্তা নেই রে মা, বিপদ আসতে পারে ভেবেই আগাম কিছু টাকা আমি জমিয়ে রেখেছিলাম। এখন কাজ না হলেও আমাদের বাবা মেয়েতে দিব্যি চলে যাবে। আমিও কষের চাল আর ডাল অল্প অল্প করে জমিয়ে রেখে দিয়েছিলাম।
এখন অভাবের দিনে আমাদের কাজে লাগবে বাবা। তুই তো আমার ঘরের লক্ষ্মী রে মা, আমার সংসারটা আগলে রেখেছিস তুই। এখন তুই রান্না বসা, আমি একটু হাট থেকে ঘুরে আসি। সে কি, কিছু মুখে না দিয়ে এই বৃষ্টি মাথায় হাটে চলে যাবে? হ্যাঁ রে মা, কালকে মাঠের কাজ শেষ করে আর গোপালদের সাথে আড্ডা দিতে যেতে পারিনি। আজকে এক পাক সবার সাথে দেখা করে আসি। রাতের ভাতে জল দিয়ে রেখেছিলাম, একটা লঙ্কা দিয়ে ডলে খেয়ে যাও না হয়। না না, এখন আর খাবো না, তুই বরং খেয়ে নিস। আমার ছাতাটা কোথায় রে মা? ওটা তো দেয়ালে টাঙানো আছে, সেখান থেকে নিয়ে যাও। ঠিক আছে। হ্যাঁ রে বিমল, যা বৃষ্টি শুরু হয়েছে, মনে হচ্ছে কদিন ভালো মতো বৃষ্টি হবে। সেটাই তো দেখছি গোপাল, এমন বৃষ্টি হলে কদিন ব্যবসা বাণিজ্য করা হবে না। নগেনটা আবার কোথায় গেল কে জানে, এখনো তো এলো না। দেখ, এখনো হয়তো ঠান্ডা আবহাওয়া পেয়ে নাক ডেকে কাঁথার নিচে ঘুম দিচ্ছে। সত্যি বাবা, নগেনের এই স্বভাবটা আর গেল না। সেই ছোটবেলা থেকেই যেমন ঘুম কাতুরে তেমনই অলস। কি ব্যাপার, চায়ের দোকান তো বন্ধ, তবু দেখছি তোরা ভালো আড্ডা জমিয়ে ফেলেছিস। আমাদের আড্ডা জমাতে কি আবার চায়ের দোকান খোলা থাকা লাগে নাকি? আমরা যেখানে যাই সেখানেই আড্ডা জমে যায়। আমি একটা কথা ভাবছি তখন থেকে, বুঝলি? কি কথা ভাবছিস বিমল? বলছি, এই বৃষ্টির সময় আমরা সব বন্ধু মিলে কদিন সকলের বাড়িতে নিমন্ত্রণ খেলে কেমন হয়? কথাটা তুই মন্দ বলিস নি রে বিমল, আমার ভালো লেগেছে তোর কথাটা। তাহলে কালকে দুপুরে সবাই বউ বাচ্চা নিয়ে আমার বাড়িতে চলে আয়, জমিয়ে খাওয়া দাওয়া হবে। বেশ বেশ, তার পরের দিন আমার বাড়িতে সবার নিমন্ত্রণ। কি ব্যাপার বন্ধুগণ, আমাকে ফেলে এখানে কি আড্ডা চলছে এত? কার বাড়িতে নিমন্ত্রণ শুনি? ওই না, আপদটা চলে এসেছে। এই দুদিন ছিল না, ভালোই চলছিল আমাদের, আবার জ্বালাতে কোত্থেকে উদয় হয়েছে কে জানে। কি বিড়বিড় করছিস এত বিমল? কার বাড়িতে নিমন্ত্রণ চলছে বললি না তো? কালকে নগেনের বাড়িতে সব বন্ধুদের নিমন্ত্রণ আছে বউ বাচ্চা নিয়ে। কালকে দুপুরে নগেন সবাইকে খাওয়াবে। বেশ তো, এ তো খুব ভালো কথা। আমার খুব আনন্দ লাগছে, সবাই একসাথে আড্ডা দেব, জমিয়ে খাওয়া দাওয়া করব আমরা। এই মরেছে, এবার বুঝি গিন্নি আমাকে আর আস্ত রাখবে না সুভাষকে দেখলে। আপদটাকে এখন মানা করি কিভাবে? যেচে নিমন্ত্রণ নিয়ে বসে আছি তো। এই রে, ভেবেছি কটা সবজি কিনে নিয়ে যাব বাসায়, তোরা আড্ডা দে। কালকে দেখা হচ্ছে নগেনের বাড়িতে দুপুরবেলা। হ্যাঁ, কই গো, কোথায় গেলে তুমি? বললে যে সকাল সকাল সবাই চলে আসবে, কই এখনো তো কেউ এলো না। মানে আসবে, সময় হোক সবাই চলে আসবে। সকাল থেকে এমন আমতা আমতা করছো কেন বলো তো? কই না তো, আমতা আমতা করবো কেন? কিছু তো একটা গন্ডগোল আছে। তুমি কাকে কাকে নেমন্তন্ন করেছো বলো তো? কাদের আবার? আমার আমার বন্ধুদের, আর সাথে সুভাষ আর ননিবালাও আসবে মনে হয়। কি, ওই ছোট লোকের বাচ্চাদের তুমি নেমন্তন্ন করেছো? আজ তোমার একদিন কি আমার একদিন। ওই ছোট লোকগুলো আমার বাড়িতে এলে আমি আর এ বাড়িতে থাকবো না। আসতে বলো গিন্নি, আসতে বলো, কেউ এলে শুনে ফেলবে। আসলে আমি তো নিমন্ত্রণ করতে চাইনি সুভাষকে, ও নিজেই যেচে নিমন্ত্রণ নিয়েছে। দাদা ঠিকই বলেছে রে কমলা, আমার কর্তা বাড়ি গিয়ে আমাকে সব খুলে বলেছে কিভাবে ওই গরিব লোকটা যেচে নেমন্তন্ন নিয়েছে। না, ওদের নিয়ে তো আর পারা যায় না। আজ আসলে অপমান করে দেব। দিও, তবে ভালো মতো অপমান করে দিও। ওদের জ্বালায় কোথাও যে শান্তি নেই, খেয়ে শান্তি নেই। আমি বুঝি না, এত কথা শোনাই তবু কি বোঝে না সুভাষ? আমরা তোকে পাত্তাই দিই না, তবুও বেচারা আমাদের পেছু ছাড়ে না। আমাকে আগে বললেই পারতিস তোরা যে আমাকে তোদের বন্ধু ভাবতে ঘৃণা হয়। আসলে আমি বোকা ছিলাম, ভেবেছি বন্ধুত্ব আবার ধনী গরিব দেখে হয় নাকি।
কিন্তু আজকে বুঝলাম টাকা না থাকলে কিসের বন্ধুত্ব। আমি তোমাকে আগেই বলেছিলাম বাবা যে ওরা আমাদের কেউ দেখতে পারে না। ওরে পোড়ামুখী, তুই যখন বুঝিস তখন হাফ হাতের মতো বাবার সাথে চলে এসেছিস কেন? গোগ্রাসে গিলতে এসেছিস? থাক বৌদি, আমার ভুল হয়ে গেছে, আর কখনো তোমাদের কাছে বন্ধুত্বের অধিকার নিয়ে আসবো না। মা ননি, চল আমরা বাড়ি যাই, আমাদের জন্য ডাল ভাতই ভালো। যাও যাও, দূর হও দেখি তোমরা। সে কি রে বন্ধু, এখন যে মাথায় হাত পড়ে গেল রে! এই কদিন ধরে যা বৃষ্টি হচ্ছে তাতে করে আর আমরা উঠে দাঁড়াতে পারবো বলে তো মনে হচ্ছে না রে। আমার চালের আড়তে জল পড়ে সব চাল নষ্ট হয়ে গেছে। এখন কিভাবে কি করব বুঝতে পারছি না। তোরা এই কথা বলছিস, আর এইদিকে যে আমার সবজির আড়তে সব সবজি পচে একাকার হয়ে গেছে। এভাবে ভেঙে পড়লে তো চলবে না। এখন কি করে সামনে এগোনো যায় সেই চিন্তা করো তোমরা। কিভাবে এগোবে দিদি? কারো ঘরে একটা দানা নেই যে ফুটিয়ে খাবো। কদিন আগেও খাবার নিয়ে কত অহংকার, কত গরিমা দেখালাম, আর আজ কিনা আমাদেরই না খেয়ে থাকতে হচ্ছে। দুদিন ধরে শুকনো মুড়ি খেয়ে কাটাচ্ছি, আজ যে পাচ্ছি না। তোর কপালে তো মুড়ি জুটছে, আমাদের কপালে সেটাও জোটেনি। গায়ের অনেক মানুষের একই অবস্থা শুনলাম। দুদিন আগেও কে কার বাড়িতে নেমন্তন্ন করব সেই নিয়ে মেতেছিলাম, কেউ একটু সঞ্চয় করিনি। আজকে টের পাচ্ছি হারে হারে রে। কই গো বাবা, খাবার খেতে এসো। আমি যে ভাত বেড়ে বসে আছি, আমাকে তো আবার দুপুরের জন্য রান্না করতে হবে। এই কদিন বৃষ্টির জন্য কাজে না গিয়ে মনটার ভালো লাগছে না। কাজে যাওয়ার জন্য মন খারাপ, নাকি বন্ধুদের সাথে আড্ডা দিতে না পারার জন্য মন খারাপ? এমন বন্ধু থাকার চেয়ে না থাকাই ভালো। থাক, সেসব কথা ভেবে আর লাভ নেই, যা হবার তা হয়ে গেছে। আমাদের অপমান করা একদম উচিত শিক্ষা পেয়েছে সবাই। কারো ঘরে খাবার নেই, না খেয়ে আছে সবাই কদিন ধরে। সে কি কথা, ওরা সবাই না খেয়ে আছে? তুই কোত্থেকে শুনলি? কাল বৃষ্টি মাথায় পুকুর পাড়ে গিয়েছিলাম জল আনতে, তখন রমা কাকিমার কাছে তাদের কেচ্ছা শুনে এলাম। একদম ঠিক হয়েছে। এভাবে বলতে হয় না মা, কারোর বিপদে খুশি হতে নেই। ঘরে চাল ডাল সব আছে না? হ্যাঁ আছে, কেন? তুই এক কাজ কর মা, ওদের বাড়ি গিয়ে সবাইকে ডেকে নিয়ে আয়। আজকে বৃষ্টির দিনে আমি ওদের রান্না করে খাওয়াবো। এ কি বলছো বাবা? এত কিছু হবার পরেও তুমি ওদের খাওয়াতে চাও? হ্যাঁ রে মা, বিপদের দিনে আমি যদি ওদের পাশে না থাকি তবে আমি তাদের কিসের বন্ধু? ঠিক আছে, যেটা তুমি ভালো বোঝো। তুমি খাওয়া শেষ করে রান্না শুরু করো, আর আমি যাই ওদের ডেকে নিয়ে আসি। আজকে এই গরিব বন্ধু রান্না খেয়ে বল দেখি কেমন হয়েছে। আমি নিজ হাতে সবার জন্য রান্না করেছি, খেয়ে দেখ তো তোরা, কিছু মনে পড়ে নাকি? এই খিচুড়ি খেয়ে যেন আগের সেই ছোটবেলায় চলে গেলাম। কাকিমা ঠিক এইভাবেই খিচুড়ি রেঁধে দিত আমাদের। একদম ঠিক ধরেছিস। ছোটবেলায় আমরা যখন বৃষ্টির দিনে সুভাষদের বাড়িতে আসতাম, তখন জেঠিমা আমাদের ঠিক এভাবেই খিচুড়ি রেঁধে খেতে দিতেন। সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। ননি তো ভালো রান্না শিখেছে দেখছি। এসব রান্না আমি করিনি গো কাকু। তবে কে করেছে রে ননি? এই রান্না করেছে তোমাদের গরিব বন্ধু, মানে আমার বাবা। এই বৃষ্টির দিনে তোমাদের গরিব বন্ধুর রান্না কেমন হয়েছে বলো দেখি? খুব ভালো হয়েছে দাদা। আর আমাদের লজ্জা দিস রে ননি। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আসলে টাকা পয়সাই সব নয়। টাকা পয়সা আজ আছে, কাল নেই। কিন্তু বন্ধুত্ব আজীবন থেকে যাবে। টাকা পয়সার মোহে আমরা তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি রে। আমাদের তুই ক্ষমা করে দে বন্ধু। আসলে আমাদের এমন করা উচিত হয়নি। এই বৃষ্টির দিনে গরিব বন্ধু রান্না খেয়ে আমাদের চোখ খুলে গেছে রে। দূর পাগল,
আমি তোদের কোনো কথাই কিছু মনে করিনি। বিপদের দিনে যদি তোদের পাশে না দাঁড়াতে পারলাম তবে কেমন বন্ধু আমি। আমরা আজকে বুঝতে পেরেছি বন্ধুত্বের মধ্যে কোনো ধনী গরিব নেই, আর বিপদের দিনের বন্ধুই হলো আমাদের প্রকৃত বন্ধু।